কালকে এই নির্বাচনে আপনারা আমাকে জয়যুক্ত করাই আমি সকল কৃষক ভাইদের আন্তরিক অভিনন্দন ও সালাম জানাই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু একটা নীতিমালা করে দিয়েছেন, প্রত্যেকটা কৃষক যেন কোনো টুল না দেওয়া লাগে। এই বিষয়গুলো নিয়ে আমি গতবার কাজ করতে যাই আমাদের সাবেক এমপি সেলিমউদ্দিন তরফদার কিন্তু আমার চেয়ারম্যানও খাই ফেলেছিল। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, বর্তমান ডিসি মহোদয়, ইউনো মহোদয় যে কাগজটি দিয়েছে আমি কানা লোক, আপনাদের তো জানাই আছে, কিন্তু আপনারা একটা জিনিস জানেন এই কাগজটা কিন্তু আমার তৈরি করা কাগজ নয়। আপনারা প্রত্যেকে দু কলম লেখাপড়া ইনশাআল্লাহ জানেন, এটা আমার বিশ্বাস, কিন্তু এই কাগজটার মূল্যায়ন আপনাদের করতে হবে, এটাই কিন্তু সত্য। আপনারা যদি এই কাগজের মূল্যায়ন করতে যান, এই ইউনিয়নের চেয়ারম্যান স্বপন সাহেব উনি কিন্তু প্যানেল চেয়ারম্যান ছিলেন, আপনারা জানেন, এবং এই ইউনিয়নে আপনারা খুব কষ্ট করে ভোট দিয়েছিলেন বাচ্চু ভাইকে, ওনাকে কিন্তু চেয়ারম্যানেরা খাইয়ে ফেলেছে। কি কারণে খাইছে? এই হাতের টাকা নিয়ে। আমার বাচ্চু ভাই ইনি কিন্তু জনগণের উপকার করবে গেছে, হাতের টাকা নিয়ে কাপড় কিনে মানুষ দিছে, এটা কিন্তু হবে না, এই কাজ হবে না। কিন্তু এই কাপড় কিনে দিয়েও কিন্তু একটা পাশে পড়ে গেছে। আজকে আমি আপনাদের কাছে কথা দিয়ে গেছিলাম, আপনারা কিন্তু আমাকে ভোটটা দিয়েছিলেন এবং আপনারা আমাকে নির্বাচিত করেছেন, তাহলে আমার দায়িত্ব হাটের পরের দিনে কিন্তু আমি করতে চাচ্ছি কাজটা, তো সত্য দিনই। এখন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাচ্ছি, আপনারা দয়া করে আমার কথাটুকু একটু শোনেন। বিষয়টা হচ্ছে এই যে এই 2.5 বছর আগেকার যাই হোক, আমি আল্লাহ রহমতে আগামী রবিবারে উনি কত টাকা খাসে এই টাকাটা শুধুমাত্র ওনার অ্যাকাউন্টে পার্কে দিবে, উনি কি খরচ করবে তার দায়িত্ব না। যেমন আমার বাচ্চু ভাই উনি চেয়ারম্যানই করতে যায়, একবারে মনে হয় এরা মোটা টাকা বাঁধলো, মাথা নষ্ট হয়ে গেছিল। এখন আমি আপনাদের বলি, স্বপন চেয়ারম্যান যে কাজগুলো করেছেন, হাটের টাকা কিন্তু বাইরে কোনো জায়গা লাগানো যাবে না, হাটের ভিতরেই লাগাতে হবে, হাটের বাইরে কিন্তু টাকা লাগাতে যাবে না। তাহলে কয় বছরে হাটের কোন কোন কাম করেছে চিহ্নিত আছেই নাকি? তাহলে আমি আল্লাহ কাছে রাখলে আগামী রবিবারে আমি কম্পিউটার থেকে কত টাকা উনি লিখেন আমি ব্যাংকের থেকে স্টেটমেন্ট ইনশাআল্লাহ লিয়া এই টাকা উনি কিন্তু কাল কাছে দিতেও পারবে না, যেমন বাচ্চু ভাইও পারেনি। এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি, কতখানি পানির মাছ আছে সেটা আমরা আগামী রবিবারে আপনাদের জানাই দেব। এই মামলার বাদী আমি নিজে হব, আমি আল্লাহর কসম বলে বলতে চাচ্ছি, যদি কোনো হাট মালিক আমার 10টা টাকা দিয়ে থাকে, প্রমাণ হলে আমি আমার লল্লি টাকা দিয়ে দিচ্ছি, টাকা আমার নাই কিছু, আমি আল্লাহর উপর ভরসা আছি। আজকে আপনারা দেখেন আমার কিন্তু কোনো অফিস নাই, কোনো কিছু করে নাই, এখানে 2 টাকা কিন্তু আমার খরচ করে নাই, অনুষ্ঠান নাই। আজকে কিন্তু আপনারা আমার পায়ে নিচ্ছে, আমার জায়গা